আমরা জানি আমরা কি জানি মনে আছে? আমরা জানি মধ্যমা কে 2:1 অনুপাতে কি করে বিভক্ত করে। আচ্ছা, যেহেতু এই 2:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে আমরা কি লিখতে পারবো? দেখো এই এজি, দেখো আমরা এরকম লিখতে পারবো এজি অনুপাত ডিজি 2:1। একটু আগে দেখাচ্ছি যে এজি হবে এটা তাহলে আমরা লিখতে পারবো বা এজি ডিভাইডেড বাই ডিজি সমান 2/1। দেখো ওই এজি পাই গেছি, কিন্তু এজি মানে কিন্তু জিএ। এজি আমরা এজি না লিখে যদি এরকম লিখতাম তাহলে তোমরা আরো সহজে বুঝতে। আচ্ছা, আমরা ওইভাবে লিখি। দেখো জিএ অনুপাত ডিজি 2:1, আর আমরা জানি 1, তাহলে আমরা অনুপাত মানে একটা ভগ্নাংশ, তাহলে জিএ ডিভাইড বাই ডিজি 2/1। যোজন করা, শোনো তোমাদেরকে যোজন করা শিখাই দেয় এখানে। আগে যোজন করা মানে দেখো এ ডিভাইড বাই বি আছে, সি ডিভাইড বাই ডি আছে, শুধু যোজন। যোজন মানে হলো এ, দেখো বি, যোজন মানে প্লাস বি, আবার সি প্লাস ডি ডিভাইডেড বাই কত ডি। তাহলে যোজন করার সিস্টেমটা কি? দেখো এই শুধু প্লাস হর, দেখো এই হর, তাহলে দেখো প্লাস হর সি, এই যে সি সি প্লাস হর। ওকে, তাহলে যোজন মানে শুধু প্লাস করা হরের সাথে। তাহলে এবার আমরা লিখতে পারবো বা জিএ প্লাস এখানে কত ডিজি ডিভাইড বাই আবার কত হবে ডিজি 2+1 ডিভাইডেড বাই কত হবে 1 হবে। ওকে, এবার আসো বা আমরা আরো একটু করি। এবার আসো, দেখো এজি আর ডিজি মিলে কি হয়? দেখো এই এজি আর ডিজি মিলে কিন্তু এডি হয়। তাহলে আমরা এখানে লিখতে পারবো এডি, পুরোটার পরিবর্তে লিখতে পারবো এডি। আর এখানে কত আছে? দাঁড়ো আমরা আরো একটু সহজে করি। দেখো এটাকে যদি উল্টাই দাও তাহলে কি হয়? দেখো এটাকে উল্টাই দিচ্ছি, পুরোটাকে উল্টাই দিচ্ছি। এটা দেখো জি এ, তাহলে 1/2 হবে, উল্টে গেছে। এবার যোজন বিয়োজন করো, এবার যোজন করো। যোজন করা মানে কি? ডিজি প্লাস জিএ আর নিচে থাকবে জিএ, আর এখানে হবে 1+2 ডিভাইডেড বাই হলো 2। এবার শোনা এই ডিজি আর জি মানে দেখো এই জিএ আর ডিজি মানে কিন্তু এডি, তাহলে এটার পরিবর্তে লিখতে পারবো আমরা এডি, আর এখানে থাকবে জিএ সমান 3 ডিভাইডেড বাই কত 2। এই পর্যন্ত কারা কারা বুঝছো আমাকে বলো? দেখো কারা কারা বুঝছো বলো? তো ভয় পাওয়ার কিছু না, আমি বারবার বলছি এগুলো খুবই সহজ, কঠিন না। আমি তোমাদেরকে আগে থেকে বলে ফেলছি যে 2:1 কেন হয়, বলে দিছি মধ্যমা 2:1 অনুপাতে বিভক্ত করে। দেখো তো ক্লিয়ার কিনা? আমার কি লাগবে? তোকে আমি এডির মান বের করতে হবে, কারণ এই যে এডির মান, দেখো এডির পরিবর্তে আমার কি নিয়ে আসতে হবে? জি নিয়ে আসতে হবে। আমি এডির মান বের করবো, এখান থেকে এডির মানটা বের করবো ক্যালকুলেশন করে। এবার সেই জায়গাটা মুছে দিলাম, আমি এখান থেকে করতেছি, দেখো এখান থেকে। তাহলে এবার একটা কাজ করো, এটা দিয়ে এটা গুণ করো, এটা দিয়ে এটা গুণ করো, তাহলে কত হবে? 2AD 3GA বা এডি সমান সমান 3 ডিভাইডেড বাই 3GA ডিভাইডেড বাই হলো 2। এবার বর্গ করো, বা এডি স্কোয়ার সমান সমান এখানে হবে 9GA স্কোয়ার ডিভাইড বাই 4। দেখো তো ক্লিয়ার কিনা? এবার বাকিগুলো অনুরূপ ভাবে এটা লেখার পর সুন্দর করে বাকিগুলো দেখো অনুরূপ ভাবে। এবার আমরা অনুরূপ ভাবে কিভাবে লিখবো? দেখো এখানে যখন আমরা এডি নিয়েছি, তাহলে এডি সমান সমান কি পেয়েছি? জি স্কোয়ার। দেখো জি স্কোয়ার, এই যে জি স্কোয়ার 9 ডিভাইড বাই 4। তাহলে আমরা যখন বি নিব তাহলে কি পাবো? দেখো পাবো হলো গিয়ে বি স্কোয়ার 9 ডিভাইডেড বাই 4। দেখো জি বি স্কোয়ার হবে, এখানে জি বি স্কোয়ার হবে। আবার যখন এটা নিব, দেখো এটা নিব, তখন আবার কি হবে? দেখো সি এফ স্কোয়ার সমান সমান কি হবে? যেহেতু একটার জন্য এটা হয়েছে, বাকিগুলোর জন্য সেম হবে, তাহলে সি এফ স্কোয়ার সমান সমান হবে আবার 9 ডিভাইডেড বাই 4 জি সি স্কোয়ার। দেখো তো ক্লিয়ার কিনা এই পর্যন্ত? তাহলে আমরা এখানে একটা মান পেয়েছি বি স্কোয়ার, এখানে একটা মান পেয়েছি, এখানে একটা মান পেয়েছি। এই মানগুলো সবগুলো এই 4 নং সমীকরণে বসাই দিব, আগে 3 নং পর্যন্ত দিছিলাম। দেখো তো ক্লিয়ার কিনা? দেখো দেখো বুঝছো কিনা দেখো? ভয় পাওয়ার কিছু না, আমি বারবার বলতেছি একবারে বেসিক থেকে চিন্তা করতে হবে। মুখস্থ করার কোনো সিস্টেম নাই এখানে, মুখস্থ করা যাবে না। ক্লিয়ার? সবাই বুঝতেও কিনা দেখো তো একটু, কার কোন জায়গাটাতে বুঝতে অসুবিধা হচ্ছে? দেখো আমরা যখন এডি নিয়ে চিন্তা করছি, এডি সময় কি পাইছি? দেখো এডি স্কোয়ার সমান সমান পাইছি জি স্কোয়ার। দেখো এই যে জি স্কোয়ার 9 ডিভাইড বাই 4, তাহলে অবশ্যই সিএফ এর জন্য কি পাবো? বি বি এর জন্য কি পাবো? বি স্কোয়ার। আর এটা বিজি স্কোয়ার 9 ডিভাইডেড বাই 4।
আবার সিএফ এর জন্য কত পাবো, সিএফ স্কোয়ার সিজি স্কোয়ার বা জিসি স্কোয়ার 9/4। ওকে, দেখো তো ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? এবার আসো, এবার মানগুলো বসাই দাও, তাইলে হয়ে যাচ্ছে। এর যে হয়ে গেছে প্রমাণ। চলো এবার এখানে কত আছে, এখানে আছে 3ab² লিখে দাও, বিসি স্কোয়ার আছে লিখে দাও, সি স্কোয়ার আছে লিখে দাও, ইকুয়ালস টু 4 ইন্টু 8² মান কত, 9g²/4, তাহলে 9g² / 4 প্লাস b² মান কত, 9/4, 9gb²/4 প্লাস c², cf² মান কত, cf² 9/4। ওকে, এবার এটা মুছে দিলাম। এবার আসো, বা একবারে সহজ, বা 3ab² যা আছে তা লিখো, bc² যা আছে তা লিখো, c² যা আছে তা লিখো। এখানে 9/4 কমন নিয়ে নাও, তাহলে 4 তো আগে আছে আর 9/4 আমরা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে আছে ga² gb², gc²। এবার আসো বা, তাহলে এই 4 4 কাটা, আর 9 3টা ওই পাশে ভাগ করে নিয়ে যাব। তাহলে ab², bc², c²। দেখো এখান থেকে 3, এখান থেকে 3 যদি ভাগ করে দাও, এখানে 9 আছে, তাহলে একটা 3 থাকবে, তাহলে হবে ga² gb², gc²। ওকে, দেখো তো এটাই তো প্রমাণ করতে বলছে, দেখো তো ক্লিয়ার কিনা। কে কোন জায়গাটা বুঝো নাই বলো, আমি আরেকবার দেখা দিব দরকার হলে। আমি বুঝলাম কি এবার কিভাবে করতে হবে, কারণ আমার ওই এডির মান বের করতে হবে, তাহলে এখান থেকে আমরা এডির মানটা বের করে নিয়েছি। ওকে, তারপর আমরা বি এর মান বের করতে হবে, আমরা এখান থেকে বি এর মানটা বের করে নিয়েছি। তারপর আমাদের সিএফ এর মান বের করতে হবে, সিএফ এর মান বের করে নিয়েছি, কারণ এডি বি আর সিএফ থাকতে পারবে না, এখানে থাকবে হলো জিএ, জিভি এবং জিসি। ওকে, প্রমাণ হয়ে গেছে, দেখছো কঠিন? দেখো, কিরে কিছু বলতেছো না কেন তোমরা, অদ্ভুত তো। বুঝছো না কোন জায়গাটা, আমাকে বলো না কোন জায়গাটা বুঝো নাই, বলো আমাকে। ওই এডির মানটা আমি আরেকবার বের করে দেখা দিচ্ছি, শোনো। ধরো আমরা তো এডির মানটা বের করি না, ধরো আমরা সিএফ এর মানটা বের করে দেখাচ্ছি। দেখো এই সিএফ এর মানটা কিভাবে বের করবা। প্রথমত এই সিএফ এর জন্য জি তো মধ্যবিন্দু, জি হলো ভরকেন্দ্র, তাহলে আমরা ভরকেন্দ্র জানি, জিসি অনুপাত হলো জিএফ। এই যে এটা এটা হলো 2:1 অনুপাত। তাহলে এবার আসো, বা এটা লিখতে পারবো আমরা জিসি জিএফ 2/1। তাহলে আমার যেহেতু জিসিটা বা জিসিটা লাগবে, বুঝছো, এই যে জিসিটা, জিসি এটা লাগবে, তাহলে এটা নিচে নিয়ে আসতে হবে। তাহলে জিসিটা আমরা উল্টাই দিচ্ছি, দেখো জিএফ তাহলে থাকো, আর হলো এই হলো জিসি, উল্টাইলে এখানে এটা হয়ে যাবে। তাহলে এবার আসো, এবার যোজন করব, যোজন করা মানে প্লাস হর যোগ হবে, তাহলে জি এফ আর হলো জি সি, এখানে হবে নিচে হবে জি সি, 1+2a/2, দেখছো। বা এবার আসো, তাহলে জিএফ আর জিসি মিলে দেখো, এই জিএফ আর এই জিসি মিলে হলো সিএফ হয়, তাহলে পুরোটার জন্য হবে সিএফ, নিচে হবে জিসি 3/2। এবার আসো, বা আমার কি লাগবে, এই জিসির মান লাগবে কিন্তু, তাহলে এটা দিয়ে গুণ করে এটা দিয়ে গুণ করো, তাহলে 3gc, আমি এইভাবে গুণ করে নিছি আর কি, শেষ। বাকিটা পারবা। ক্লিয়ার? বুঝছো? এইভাবে প্রত্যেকটা মান বের করে নিতে হবে এখান থেকে, বুঝতে পারছো? বের করে নিয়ে ওইখানে বসাই দিলে, অর্থাৎ জিসি, সিএফ, বিএফ এবং এডি এই মানগুলো বসাই দিলে অটোমেটিক চলে আসে। দেখো তো ক্লিয়ার কিনা।
ওকে, তাহলে মোটামুটি আমাদের এই 3.1 কিন্তু শেষ হয়ে গেল। শোনো, তোমাদের হায়ার ম্যাথ তো এক্সাম শুরু হওয়ার কথা, জেনারেল ম্যাথ যেহেতু শেষ, জেনারেল ম্যাথের যে চ্যাপ্টার গুলো আছে ওগুলো তো ঈদের পরে পড়াবো, তাহলে হায়ার ম্যাথ একটা এক্সাম নাম্বার 1 শিডিউলটা লিখে নাও, যেহেতু আগে শিডিউলটা হয় নাই আমাদের সিলেবাস শেষ হওয়ার কারণে। এক্সাম নাম্বার 1 চ্যাপ্টার লিখে নাও, চ্যাপ্টার 11.1, 11.2 এবং 13 1 থেকে 20। ওকে, এটা হবে, ডেট হবে 20 তারিখে, 20/7/2021। একবারে সিলেবাস কম দিলাম, 11.1, 11.1 আর 13.13 1 থেকে 20, ওই তোমাদের সিলেবাসে যা আছে আর কি। ক্লিয়ার? বাড়ি থেকে পরীক্ষা দিবা, সমস্যা কি? এইখানে সিলেবাস তো কম, 20 দেওয়ার দরকার নেই, 19 তারিখে দাও, এটা 19 তারিখে দাও, 19 তারিখে দাও। আমিও তোমাদের আজকের পর থেকে ক্লাস অফ করে দিব, কারণ অনেকে বাড়ি চলে যাচ্ছে তো, তো এই ক্লাসগুলো নিলে গ্যাপ হয়ে যাবে। ভাবছিলাম যে একটু বেশি নিব, যেহেতু আজকে অলরেডি কত তারিখ চলে গেছে, 17 তারিখ, 18, 19, 20, 21 তারিখে তো ঈদে। শোনো, তাহলে তোমাদের আবার আমি আমি ডেট দিয়ে দিব কবে আবার ক্লাস শুরু হবে, বুঝছো? তবে আপাতত, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, 19 তারিখ থেকে শুরু হবে, আমি কোশ্চেন দিয়ে দিব। আজকে নিব না, কালকে নিব, কালকে আগামীকাল নিব, তোমাদের সাথে কথা বলবো আমি গ্রুপে, ফিজিক্সের ক্লাস। আর তোমরা নোট করছো, কোশ্চেন গুলো নোট করছো? হ্যাঁ, কোশ্চেন গুলো নোট করে ফেলো, আমি এখানে অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন দিছি কিন্তু ওগুলো এখান থেকে পরীক্ষাতে আসবে। আচ্ছা, তাহলে আমি 19 তারিখে তোমাদেরকে কোশ্চেন দিয়ে দিব। এবার যে পারো 19 তারিখে দিও, যে পারো 20 তারিখে পরীক্ষা দিও আর কি। ওকে, তোমাদের সময় করে পরীক্ষা দিয়ে দিবে আর কি। কয়দিন অফ থাকবে, মানে ক্লাস কয়দিন অফ থাকে না, ক্লাস অফ খুবই কম থাকবে, 22-23 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যেতে পারে, কারণ আমি চলে আসবো 22 তারিখে, লকডাউন দিয়ে দিব, তো এই জন্য আমাকে আগে আগে চলে আসতে হবে, আমি যাবো গিয়ে আবার চলে আসবো, লেট করবো না। ঠিক আছে তাহলে, হ্যাঁ, ওকে, আমি গ্রুপে আপডেট দিব, তোমরা গ্রুপ চেক করিও, যেহেতু অনেকে বাড়ি চলে যাচ্ছে এই জন্য। ঠিক আছে তাহলে, ওকে, আল্লাহ হাফেজ।